তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসসি এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে যে ট্যাক্স ইন্সপেক্টর, তো শুধুমাত্র যে তোমাদের এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ছাড়াও তোমাদের কিন্তু এখানে বিভিন্ন বড় বড় রকমের যে তোমাদের ডিপার্টমেন্টগুলি রয়েছে সেই ডিপার্টমেন্টগুলিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেরকম আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, কিংবা তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান রেলওয়ে যে ডিপার্টমেন্ট রয়েছে সেই বড় বড় ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, সিবিআই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিএসও পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমরা সবার প্রথমে পোস্টগুলি দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে, সবার নিচে এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের এখানে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, অর্থাৎ তোমাদের কিন্তু নার্কোটিক্স ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। এরপরে এখানে বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। তারপরে এখানে বলা হচ্ছে তোমাদের এখানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর সবার উপরে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অবলিক এখানে বলা হয়েছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে। এরপরে এখানে বলা হয়েছে তোমাদের এখানে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ডিপার্টমেন্টে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইন্সপেক্টর পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে। এরপর এখানে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে সিবিআই ডিপার্টমেন্টে অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে এখানে ইন্সপেক্টর এক্সামিনার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর সবার উপরে এখানে বলা হয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর তোমাদের এখানে এএসও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে সিলেকশন হলে তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু স্যালারি কত ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের যদি এইসব পোস্টে সিলেকশন হয় এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এরপর নিচে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এখানে স্টেট ক্যাডার। তো এইসব পোস্টে সিলেকশন হলে লেভেল 8-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 47,600 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 1,51,100 করে প্রতি মাসে বেতন পাবে। বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছর হতে হবে। এরপর এখানে সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের এখানে লেভেল 7-এর এখানে তোমার পোস্ট ভাগ করে দেওয়া হয়েছে। তো এইসব পোস্টগুলি কিন্তু এখানে তোমাদের লেভেল 7-এর আন্ডারে পড়ে, অর্থাৎ এইসব পোস্টে সিলেকশন হলে তোমাদের কিন্তু এখানে লেভেল 7-এর বেতন দেওয়া হবে। এখানে তোমাদের এখানে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পোস্টে সিলেকশন হলে তোমাদের কিন্তু লেভেল 7-এর বেতন দেওয়া হবে। 44,900 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 1,42,400 করে প্রতি মাসে বেতন পাবে। বয়স তোমাদের কিন্তু এখানে 18 থেকে 30 বছর চাওয়া হয়েছে। তো বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু বয়স ভাগ করে দেওয়া হয়েছে। এরপর এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তো এখানে তোমাদের রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে। এরপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে তোমাদের বলা হয়েছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়সের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর। তো এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে এখানে বলে দেওয়া হয়েছে বেতন কত করে পাবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের এখানে লেভেল 6-এর বেতন ভাগ করে দেওয়া হয়েছে। তো এই সব পোস্টগুলি কিন্তু তোমাদের এখানে লেভেল 6-এর আন্ডারে পড়ে। তো তোমরা দেখে নেবে কোন কোন পোস্টগুলি কোন কোন লেভেলের আন্ডারে পড়ে, অর্থাৎ কোন কোন পোস্টে সিলেকশন হলে তোমাদের কত করে বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু লেভেল 6-এর বেতন পাবে। এরপর এখানে সাব ইন্সপেক্টর এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তো তোমাদের যদি এখানে এনআইএতে এখানে সাব ইন্সপেক্টর পোস্টে সিলেকশন হয় তো তোমরা কিন্তু লেভেল 6-এর বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো নিচে বলা হয়েছে লেভেল 5-এর বেতন দেওয়া হয়েছে। তোমাদের এখানে অডিট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে লেভেল 5-এর বেতন দেওয়া হবে। তো তোমাদের এখানে লেভেল অনুযায়ী বেতন ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে লেভেল 4-এর এখানে পোস্ট ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু বিভিন্ন অর্থাৎ একদম সর্বনিম্ন কিন্তু তোমাদের লেভেল 4-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু
এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি। তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রক্স বলা হয়েছে 12,256 টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা পরে কিন্তু বাড়ানোর কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর দেখো সবার নিচে বলা হয়েছে সিটিজেনশিপ। তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। নিচেও তোমাদের এখানে এজ লিমিট বলে দিলাম। তো বিভিন্ন তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের যে বয়স সে বয়স কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। তো এই পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। তো যে কোনো ইউনিভার্সিটি থেকে যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে দেখো অল পোস্ট, তো যতগুলি পোস্ট রয়েছে সমস্ত রকমের পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, অর্থাৎ যাদের এখানে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে, যে কোনো সাবজেক্টের সঙ্গে যত পার্সেন্টেজে মার্কস থাক না কেন সকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলি ইন অনলাইন মোড অ্যাট দি নিউ অফিসিয়ালি ওয়েবসাইট এসএসসি হেডকোয়ার্টার। তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে, অথবা তোমরা কিন্তু মাই এসএসসি যে মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ মেয়েরা যারা রয়েছে এবং যারা তোমরা এসসি এসটি রয়েছে, তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের এখানে এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, তো ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে ইয়ার রিজনের মধ্যে রাখা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করলে এখানে বলা হয়েছে শিলিগুড়িতে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, শিলিগুড়ি, দুর্গাপুর, তারপর তোমাদের এখানে বলা হয়েছে সুরি অর্থাৎ সিউড়িতে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, তারপর বর্ধমান, কলকাতায় তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো বিভিন্ন জায়গায় তোমাদের এখানে কল্যাণীতে দেওয়া হয়েছে, তারপর দুর্গাপুরে দেওয়া হয়েছে। তো বিভিন্ন তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছে তো তোমাদেরও কিন্তু এখানে এক্সাম সেন্টার ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে, স্কিম অফ এক্সামের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু 2টি টায়ারে এক্সাম নেওয়া হবে, টায়ার ফার্স্ট এবং টায়ার সেকেন্ড। তো তোমাদের কিন্তু এখানে টায়ার ফার্স্টে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। এখানে 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোয়েশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোয়েশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর তোমাদের এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 25টি কোয়েশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর এখানে ইংলিশ কম্প্রিহেনশন থেকে 25টি কোয়েশ্চেন থাকবে 50 নাম্বারের। তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 100টি কোয়েশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে এক্সাম নেওয়া হবে, 1 ঘন্টা তোমাদের কিন্তু টোটাল কিন্তু টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে স্কিম অফ টায়ার সেকেন্ড এক্সামিনেশন অর্থাৎ তোমাদের এখানে যে সেকেন্ড এক্সামিনেশন নেওয়া হবে টায়ার সেকেন্ড, তো তার এখানে ডিটেলস দেওয়া হয়েছে। তো সেকশন অনুযায়ী তোমাদের এক্সাম ভাগ করা হয়েছে পেপার অনুযায়ী। তো এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের 30টি কোয়েশ্চেন থাকবে এবং রিজনিং থেকে তোমাদের 30টি কোয়েশ্চেন থাকবে। তো টোটালি তোমাদের কিন্তু 60টি কোয়েশ্চেন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নম্বর করে দেওয়া হবে, অর্থাৎ 180-র মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর নিজে তোমাদের এখানে সেকশন সেকেন্ড ভাগ করা হয়েছে, এখানে ইংলিশ থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েশ্চেন থাকবে। এরপর তোমাদের এখানে সেকশন থার্ড ভাগ করা হয়েছে, কম্পিউটার নলেজ থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে, 20টি কোয়েশ্চেন থাকবে তোমাদের 60 নম্বরের মধ্যে যে পরীক্ষা সেই পরীক্ষা নেওয়া হবে। তারপর তোমাদের এখানে সেকশন 4 ভাগ করা হয়েছে, ডাটা এন্ট্রি, এখানে স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে সেকেন্ড টায়ার যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে যে সিলেবাস সেই সিলেবাসগুলি দেওয়া হয়েছে, তো তোমরা সিলেবাসগুলি দেখে নেবে। তো তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে 21/5/2026 থেকে তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 22/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে যে ফি পেমেন্ট করতে হবে সেই ফি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে
23/6/2026 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এখানে আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে এবং অ্যাপ্লিকেশন উইন্ডো অর্থাৎ যদি তোমাদের এখানে কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু ভুলগুলি কারেকশন করতে পারবে 29/6/2026 থেকে 1/7/2027 পর্যন্ত। এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে অর্থাৎ টায়ার ফার্স্ট যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেটও তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আগস্ট সেপ্টেম্বর 2026 কিন্তু তোমাদের যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে যে টায়ার সেকেন্ড এক্সাম নেওয়া হবে তো ডিসেম্বর 2026 তোমাদের কিন্তু টায়ার সেকেন্ড এক্সাম নেওয়া হবে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই আবেদন করতে পারবে। শুধুমাত্র যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অনলাইন মোডে আবেদন করতে হবে। তো যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমার লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।